আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইব্রাহিম কামাল হাসান, ট্রান্সলেশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, দিনাজপুর মেডিকেল কলেজে। এবং আমরা দীর্ঘ 4.5 বছর থেকে ডায়াবেটিক ফুড ইনফেকশন বা পিআরপি নিয়ে কাজ করছি। আমরা পিআরপি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছি, যেমন চুলে এবং অস্টিওআর্থ্রাইটিসে ফেস পিআরপি। এবং আমরা বেশি কাজ করছি হলো ইনফেকশন রিলেটেড কাজগুলো, যেমন ফুড ইনফেকশনে কাজ করে থাকি, নন হিলিং আলসারে কাজ করে থাকি। জাস্ট আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আসা, যে ইনফরমেশনটা হচ্ছে যে আমরা পিআরপিটা কিভাবে দিব বা কতদিন পর পর দিতে হয়। এটা একটা সবকিছু একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে কারণ পিআরপির মধ্যে কি আছে, গ্রোথ ফ্যাক্টর আছে বা অ্যাক্সেসরিজ কিছু আছে, যেখান থেকে আমরা একটা উন্ড হিল হচ্ছে না ওখানে দিচ্ছি, বা যেখানে একটা ক্ষত আছে দীর্ঘদিন থেকে ওষুধ খেয়ে যেটা রেসপন্স ভালো হচ্ছে না সেখানে দিচ্ছি। অর্থাৎ সেখানে যদি আমরা ওই জায়গাটা দিব, কখন দিব, অর্থাৎ সেই জায়গাটা অবশ্যই ভালো ডেভেলপমেন্ট হইতে হবে, যাতে সেখানে কোনো কালেকশন না থাকে, পাস না থাকে, ওই কন্ডিশন অবস্থাতে আমাদের দিতে হবে। তো এখানে জাস্ট একটা পেশেন্টকেই করার জন্য, যেহেতু উনি আমার চেম্বারে আজকে এসেছেন, আমার এলাকারই পেশেন্ট, বাট উনি দীর্ঘদিন একটা হসপিটালে চিকিৎসা নিয়েছেন, এবং উনি আমাকে যে সাজেশন মানে যে কথাটা বললো যে উনি অলরেডি এই জায়গাতে 7 বার পিআরপি নিয়েছে, যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য বা অবাক লাগছে। জাস্ট এটা ক্লিয়ার করার জন্যই যে আমরা পিআরপিটা দেওয়ার অবশ্যই একটা রুলস রেগুলেশন থাকবে, যেখানে দিলে পিআরপির রেসপন্সটা ভালো হবে। অর্থাৎ যখন দেখা যাবে যে না, ওখানে ক্ষতটা খুব ভালো পজিশনে আছে, এখানে ইনফেকশন কন্ট্রোল হয়ে গেছে, তখন আমরা দিব। এবং অবশ্যই একটা নির্দিষ্ট টাইম ওয়েট করব, কারণ এইটা কাজ করতেও সময় লাগবে, আমি পরপর দিব না। তো যাই হোক, আমি জাস্ট ওনার হাতটাকে একটু দেখাবো যে উনি প্রায় দীর্ঘ কতদিন থেকে ভুগতেছেন বাবা? 1 মাস থেকে উনি ভর্তিও ছিল প্রায় 2 সপ্তাহের মতো। এবং তার যে অবস্থায় এসেছে, সেলুলাইটিস ছিল হয়তোবা, যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট বা সবকিছু মিলে। বাট এখন মানে তার যে হাতের অবস্থা, একটু সার্কুলেশন হয়তো কম ছিল, এখন কিন্তু এখানে ব্লাডিশ এবং শক্ত হয়ে আছে। জাস্ট এটাই আমি বলতে চাচ্ছি যে ওনার মানে এটা হচ্ছে যে পর্যাপ্ত, আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমরা প্রায় 4.5 বছর থেকে বা এইগুলো নিয়ে কাজ করছি, আমরা মানে বিভিন্ন পেশেন্ট অবজার্ভ করে করে আমরা যতটুকু রিয়েলাইজ করছি, আমাদের কিন্তু এই পিআরপি নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আমাদের কিন্তু বইয়ে বা পিআরপি নিয়ে খুব কম আলোচনা আছে, যেটা মানে আমরা হয়তো কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে করতে এতটুকু হয়েছে যে কোন রোগীকে আমরা স্টার্ট করব, কোন সময় গিয়ে শেষ করতে হবে, বা কিভাবে কি দেওয়া যায়। জাস্ট এই ইনফরমেশনটা দেওয়া, আমরা যারা পিআরপি নিয়ে কাজ করছি বা যারা বাইরে প্র্যাকটিস করছি, আমাদের যেন কারণে যেন রোগীদের ভোগান্তিটা না বাড়ে, বা আমাদের জন্য যেন রোগীদের কোনো ক্ষতি না হয়, আমরা এই প্র্যাকটিসটা যেন করি। এই বলে আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন। আসসালাম।